আমাদের দায়িত্ব শান্তি রক্ষা করা, আমাদের দায়িত্ব মানুষকে বিচার দেওয়া, আমাদের দায়িত্ব মানুষ যাতে স্বস্তিতে থাকে তার ব্যবস্থা করা, আমাদের দায়িত্ব বিচারের বাণী যেন নীরবে নাভিতে না কাঁদে। নমস্কার, রাহি বাংলা থেকে আমি সুভাষ। আপনারা দেখলেন মাননীয় মুখ্যমন্ত্রী তিনি রাস্তায় নামলেন। আরজি করে ঘটে যাওয়া নারকীয় নির্যাতনের বিরুদ্ধে সুবিচারের জন্য, দোষীদের শাস্তি দেওয়ার জন্য তিনি রাস্তায় নামলেন, পথ হাঁটলেন তার পার্টির পক্ষে। তিনি বললেন 90% কাজ पुलिस করে দিয়েছে, তা সত্ত্বেও सीबीआई को देके हमारा पुलिस जो 90% निपटाया है उसको जल्दी से जल्दी संडे के अंदर उसको निपटा दीजिए और उसको फांसी में चढ़ा दीजिए, ये हमको कहना है। আরজি করে ডাক্তাররা বলছেন কোনো কাজই এখনো পর্যন্ত এগোয়নি, যা তারা সন্তুষ্ট হতে পারেন এবং তারা এই ধর্ণা বা আন্দোলন বন্ধ করতে পারেন। যতদিন না তারা সন্তুষ্ট হচ্ছেন, তাতে আমরা সমস্ত মেডিকেল কলেজের জুনিয়র ডাক্তাররা অত্যন্ত ক্রুদ্ধ। গতকাল ঘটনাগুলো ঘটেছিল এইভাবে, এক, সমস্ত মেডিকেল কলেজের জেনারেল বডি মিটিংয়ে সম্মিলিতভাবে প্রেস মিটিং করা হয়েছিল। আমরা জানিয়েছিলাম আমাদের কোনো দাবি এখনো মানা হয়নি, তাই ন্যায়ের দাবিতে আমাদের আন্দোলন চলতেই থাকবে। আমরা জানিয়েছি আমরা কর্মবিরতি ডেকেছি, কারণ এই নিরাপত্তাহীন পরিবেশে কাজ করতে আমরা ডাক্তারি ছাত্ররা যে অবস্থান মঞ্চে অবস্থান করছেন, ধর্ণা মঞ্চ চালাচ্ছেন, সেখান থেকে তাদের এক বিবৃতি পেশ করেছে। অজস্র প্রশ্ন আছে, সেই ভিডিও আপনাদের দেখাচ্ছি। কোনো আউটডোর বা এমার্জেন্সি পরিষেবা বন্ধ করা হয়নি। আমরা জুনিয়র ডাক্তাররা এই পরিস্থিতিতে একেবারে নিরাপদ নই, তাই আমরা কর্মবিরতিতে আছি। আমাদের সিনিয়র ডাক্তাররা সকলেই পরিষেবা চালু রেখেছেন। দুই, কিন্তু অত্যন্ত দুঃখ ও বেদনার সাথে আমরা লক্ষ্য করলাম আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী সকলের সামনে দাবি করলেন আমাদের যথেষ্ট কর্মবিরতি হয়ে গিয়েছে এবং আমাদের কাজে ফেরা উচিত। অথচ গতকালের ঘটনা থেকে স্পষ্ট ন্যায় বিচার পাওয়ার পথে আমরা 1 ইঞ্চিও পেরোতে পারিনি। 3, আমরা সারা বাংলা জুড়ে আমাদের আন্দোলনের সমর্থনে অভূতপূর্ব সাড়া পেয়েছি। সাধারণ মানুষ 15ই আগস্টের রাত্রি দখল করতে স্বতঃস্ফূর্তভাবে এগিয়ে এসেছিলেন। স্বাধীনতার রাত দখল করে সকলে সমস্যারে আমাদের সহকর্মী অভয়ার ন্যায় বিচারের দাবিতে আওয়াজ তুলেছেন। সেই উৎসাহ অক্ষুণ্ণ রেখে কাল রাতে আরজি কর হাসপাতালের সমস্ত মহিলা ডাক্তারি ছাত্রীরা একটা প্রতিবাদ মিছিলের প্রস্তুতি নিচ্ছিলেন। ঠিক তখনই একটি উন্মত্ত আক্রমণকারী দল আরজি কর এমার্জেন্সি গেটে আক্রমণ করে। তারা গেট ভেঙে দেয়, হাসপাতালের ক্যাম্পাসে হানা দেয়, ডাক্তারদের প্রতিবাদ মঞ্চ, এমার্জেন্সি বিভাগ, গাইনি ওয়ার্ড, ইএনটি ওয়ার্ড ভাঙচুর করা হয়। শুধু তাই নয়, চিকিৎসক, রোগী, নার্স, রোগীর স্বজনদের মারধর করা হয়, চেয়ার টেবিল ভাঙা হয়, পাথর ছোড়া হয়। শুধু তাই নয়, ক্যাম্পাসের বিভিন্ন স্থানে আগুন দেওয়া হয়। সবাই প্রাণ বাঁচাতে লুকিয়ে পড়ে। আর এই সমস্ত ঘটনায় কলকাতা পুলিশ নির্লজ্জের মতো দর্শকের ভূমিকা পালন করে যায়। এটা দিনের আলোর মতো স্পষ্ট যে কালকের ঘটনাটি একটি সুপরিকল্পিত এবং রাজনৈতিক মদতপুষ্ট একটি আক্রমণ। এই তথ্য প্রমাণ লোপাটের যে নোংরা চেষ্টা চলছে এবং ভয়ের পরিবেশ তৈরি করার যে চেষ্টা চলছে, সেই তালিকার একটা নতুন সংযোজন। পুলিশ কমিশনার অত্যন্ত উদ্ধতভাবে জানিয়েছেন তারা নাকি সমস্ত তদন্ত চালিয়ে গেছেন, অথচ মাননীয় হাইকোর্ট পরিষ্কারভাবে তাদের তদন্তের প্রতিটা ধাপে অপদার্থতার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছেন। তাই এই জিনিস আজকে সিবিআই এর হাতে গেছে। কলকাতা পুলিশ বলছেন যে তাদের বদনাম করার জন্য যে অপপ্রচার হয়েছে, সেই জন্য নাকি কালকের এই আক্রমণের ঘটনাটা ঘটেছে। অথচ বোঝা যাচ্ছে যে ন্যায়ের দাবিতে চলা এই আন্দোলনের গতিকে ভয় পেয়েই রাজনৈতিক মদতপুষ্ট এই অসভ্য আক্রমণ চলেছে। আমাদের প্রতিবাদকে নীরব করার যে প্রয়াস চলছে তার তীব্র নিন্দা করছি। গতকাল আরজি কর মেডিকেল কলেজে সমস্ত আন্দোলনরত চিকিৎসক, নার্স সহ সাধারণ মানুষ ও রোগীরা আক্রান্ত হয়েছেন। আমরা সমস্ত পশ্চিমবঙ্গের বাকি সমস্ত কলেজের যে
জুনিয়র ডাক্তাররা সর্বতভাবে তাদের পাশে এসে দাঁড়াচ্ছি। এই মুহূর্তে এটা স্পষ্ট, আমাদের এই আন্দোলনের প্রতি সমস্ত মানুষের, সমস্ত রাজ্যের মানুষের, সমস্ত দেশের মানুষের সমর্থন রয়েছে। তাই আমরা আমাদের এই ন্যায্য বিচারের দাবি থেকে কখনোই পিছিয়ে হটবো না। We want justice for our We want justice. We want justice. We want justice. We want justice. বিজেপি কারা কারা দোষী সেটা ঠিক করে দিচ্ছে সিবিআইকে। সিবিআইকে দেওয়ার আগেই বিজেপি নেতারা বলে দিচ্ছেন কাকে কাকে গ্রেপ্তার করা উচিত। কেন? মীনাক্ষীদের বক্তব্য খুব জোরালো কিছু অভিযোগ উঠে এসেছে যে স্বাস্থ্যকেন্দ্রকে সামনে রেখে এই সরকার মাফিয়া রাজ চালাচ্ছে। কেন আমাদের স্বাস্থ্য পরিষেবাকে সামনে রেখে বিরাট দুর্নীতি মাফিয়া চক্র চলছে? সেটা ব্লাডের যে উপাদান আছে তা সেপারেশনের হতে পারে, হসপিটালের বেড হতে পারে, সেটা যে কোনো ওষুধ হতে পারে, সেটা যে কোনো ড্রাগস হতে পারে, যেটা কোনো ভেন্টিলেশন হতে পারে। আরে এমন একটা ভুলছি আমরা। তিনি প্রশ্ন তুললেন এই সিভিক ভলেন্টিয়ারদের এবং সিভিক ভলেন্টিয়ারদের কাছে প্রশ্নও রাখলেন যে তারা ঠিক কি কাজের জন্য এসেছে। আমরা সিভিক ভলেন্টিয়ারদেরকে আমরা আপনাদের মাধ্যমে বলতে চাইছি, আপনারাও ভাবুন আপনার কাজের স্থায়িত্ব কি, আপনার বেতন কি, আপনার কাজের নিরাপত্তা কি, আপনার ভবিষ্যৎ কি, আর আপনাকে কোন কাজে ব্যবহার করা হচ্ছে, আপনাকে কোথায় গুলি কাটা করা হচ্ছে। দূষিত ধরা পড়ে গেছে, তাহলে দূষিত হলো সিঙ্গুলার নাম্বার, দোষীদের হলো তো প্লুরাল। এই ঘটনায় কি কেউ একাদশী? তাহলে দোষী আর দোষীদের তো এর হেভেন্স ডিফারেন্স। তার পরিবারকে টাকা অফার করে নিজে নিজে কে অর্ডার দিল টাকা অফার করার জন্য? কে, কার নির্দেশে গেলেন? আরজিকর হসপিটালটা তার জমিদারিতে কে পরিণত করেছিল যে রাতে সে ঢুকে যাবে? কে কে আর পরিণত করবে? কি তার পরিচয়? আরজিকর সমেত গোটা এলাকাতে এদের পরিচয় কি 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 পরিচয় ঘুরে? কেউ তো বলছে যে এরা নাকি হসপিটালে লোকজন ভর্তি করে যাওয়ার স্যাম্পলগুলোর স্টক গোটা রাজ্যে বিভিন্ন জেলাতে, বিভিন্ন মহকুমা স্তরে, বিভিন্ন রুরাল স্তরে এই স্টক গুলো আছে। স্টক গুলো রয়েছে, স্যাম্পলের স্টক গুলো আছে। এই স্যাম্পলের স্টক গুলো যারা এই দুর্নীতির মাফিয়া রাজে এই স্যাম্পলের স্টক গুলোকে যারা পাহারা দিচ্ছে, আমাদের লড়াইটা তাদের বিরুদ্ধে। আর এই স্টক গুলোকে যারা পাহারা দিচ্ছে, যারা দুর্নীতিটাকে প্রশ্রয় দিচ্ছে, তার একটা এক্সপ্লোশন ঘটেছে আরজিকরে 9 তারিখের সকালে। ওই ব্রুটালিটি আরজিকরে ভাঙচুরের জায়গায় ডিওআইএফআই এর পতাকা পাওয়া যায়। সেই প্রশ্নের উত্তরে মীনাক্ষী মুখার্জি বলেন, 15 তারিখ আর্লি মর্নিং আমরা আমাদের ফেসবুক পেজ থেকে আমরা পোস্ট করেছি যে যারা আরজিকর হসপিটাল ভাঙচুরের সাথে যুক্ত হলে তারা এই সভ্য সমাজের কেউ হতে পারে না। যারা সভ্য সমাজের নয় তাদেরকে প্রোটেকশন কে দিচ্ছে? আমাদের পতাকা আমাদের অফিসে পাওয়ার একমাত্র ঠিকানা নয়। আমাদের পতাকা কলকাতার বড় বাজারে দোকানেও রয়েছে। আমরা যখন ওটা কাঁধে নিই তখন দায়বদ্ধতার সাথে কাঁধে নিই। হসপিটালকে বাঁচায়, মানুষকে বাঁচায়, রোগীকে বাঁচায়। লড়াই করার জন্য শয়ে শয়ে আমাদের কমরেডরা খুন হয়েছে, শহীদ হয়েছে। আমরা আমাদের ঝান্ডার দায়িত্ব, তার ভার, তার ওজন আমরা জানি, বইতে শিখেছি। আরো অনেকে তৈরি হচ্ছে বওয়ার জন্য। আর যারা এটাকে ভাঙতে যাচ্ছে, করবে বিকাশ রেডি। আমরা কিছু ছবি পেয়েছি, এগুলো বিভিন্ন সংবাদ মাধ্যমে, কোথাও এক্সক্লুসিভ আছে, কোথাও পুলিশ আছে।
আছে তারা এসব করছেন। আবার তাদের যখন আমরা খোঁজও দিচ্ছে যারা, দেখুন সিবিআই, সিট, কলকাতা পুলিশে আমরা যারা বসে আছি আমরা কেউ চাকরি করি না। আমি বলছি আমরা কেউ চাকরি করি না, আমাদের ট্রেনিংও নেই, সত্যিকারেরই ট্রেনিং নেই। ট্রেনিং আছে প্রতিবাদে, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদে রুখে দাঁড়ানোর মতন জান কবুল করার আমাদের জেদ আর আমাদের সাহস, ও ট্রেনিং আমরা নিয়ে এসেছি। ও ট্রেনিং এর জন্য গোটা রাজ্যের মানুষের কাছে আমাদের আবেদন, থাকুন স্যার, আপনারা আছেন বলে এই লড়াই আমরা এগোতে পারছি। হ্যাটসঅপ আপনাদের, গোটা রাজ্যের মহিলাদেরকে হ্যাটসঅপ। অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছেন, রাতে রাস্তা দখল করেছেন, মায়ের আমাদেরকে সাহস দিচ্ছে। কিন্তু যারা ট্রেনিং নিয়ে এলেন মব কন্ট্রোল করার, তারা দেখলাম পিছন দিকে দৌড়াচ্ছেন। 20 মিনিট টয়লেটে ঢুকেছিল, যারা ট্রেনিং নিয়ে এলেন তাদেরকে দেখতে পেলাম। আর তারপরে 48 ঘন্টা 34 ঘন্টা পেরোতে চললো, 36 ঘন্টা পেরোতে চললো, তাদের পরিচয় বার করুন। পুলিশ যদি আমাদের কাছে সহযোগিতা চাই, সিবিআই যদি আমাদের কাছে সহযোগিতা চাই, আমার তো মীনাক্ষী, সন্দীপ ঘোষকে নিয়ে আপনাদের প্রথম থেকেই বিভিন্ন রকম প্রশ্ন ছিল। আদালতেও সন্দীপ ঘোষের নামে অনেক অভিযোগ জমা করেছিল মামলাকারীদের তরফ থেকে। তিনি প্রথমত আজকে তার আইনজীবী হাইকোর্টে বলেছে যে নিরাপত্তার কারণে তিনি সিবিআই নোটিশে যেতে পারেননি, দ্বিতীয়ত তিনি নিরাপত্তাও চেয়েছেন। মানুষের প্রয়োজনে সিবিআই, মানুষের প্রয়োজনে পুলিশ, মানুষের প্রয়োজনে যদি কেউ মনে করে, যখন রাজ্যের মানুষ মনে করবে যে এই ভদ্রলোক গোটা মানব সমাজের জন্য ক্ষতিকর হয়েছেন এবং তিনি কাজ করেছেন, মানুষের চাপেই হয়তো একদিন ওনাকে সিবিআই নিজেই যেতে হবে এবং মানুষ ওনাকে হাত ধরে এগিয়ে দেবে, কোনো চিন্তা নেই। সিবিআই পাবলিক সার্ভেন্ট, সিবিআই তদন্তকারী সংস্থা, সিবিআই স্বাধীন। সিবিআইকে তৈরি করা হয়েছিল দুর্নীতিকে রোখার জন্য, সিবিআইকে তৈরি করা হয়েছিল অপরাধীদেরকে শাস্তি দেওয়া, তদন্ত দ্রুততার সাথে করা এবং এই ধরনের ঘটনা যাতে ফিরে না ঘটে তার জন্য সিবিআই। পশ্চিমবঙ্গের ক্ষেত্রে সিবিআই ট্র্যাক রেকর্ড ভালো নেই, আমরা আস্থা রাখতে চাইছি এবং আপনার কাজকে স্মরণ করিয়ে দিতে চাইছি। আমরা স্বাগত জানাচ্ছি যে কোর্টের মনিটরিং এ সিবিআই। আর আজকে মুখ্যমন্ত্রী এই আরজি করার ঘটনায় দোষীদের শাস্তি চেয়ে নিজে পথে নামছে, কি বলবেন? গোটা রাজ্যের মানুষ তো ওনাকে দায়িত্ব দিয়েছিলেন, যার বিচার করার কথা তিনি বিচার চাইছেন, তার মানে বিচার ব্যবস্থা ফেল। যার বিচার করার কথা, যার নিরাপত্তা দেওয়ার কথা, যার শাসন পরিচালনার কথা, যার অপশাসন রুখে দেওয়ার কথা, যার মার্ডার রেপ রুখে দেওয়ার কথা, সেই যখন এই সমস্ত কিছুর বিরুদ্ধে রাস্তায় নামছে, তার মানে তিনি স্বীকারই করে নিলেন যে আমি ফেল যখন করেছেন। স্বাস্থ্যমন্ত্রী, পুলিশ মন্ত্রী মতন তৃণমূলের ভালো লোক, গুরুত্বপূর্ণ লোক, দায়িত্ববান লোক দিলেই তো মুশকিল, জেলে চলে গেছে দায়িত্ব পালন করবে। প্রধান বিচারপতি আজকে বলেছেন যে সম্পূর্ণ ব্যর্থ রাজ্য প্রশাসন, নিজেদের পুলিশকে যারা রক্ষা করতে পারেনি, কিভাবে আশা করছেন? আমাদের লজ্জার বিষয়, গোটা রাজ্যবাসীর কাছে আমাদের লজ্জার বিষয়, লজ্জার বিষয়। তাই তো মা বোনেরা এই লজ্জাকে ঢাকতেই মাঝরাতে রাস্তায় নেমেছিল এনঅফিসে। প্রধান বিচারপতি আরো একটা কথা বলেছেন, যা পরিস্থিতি আরজি কর বন্ধ করে দেওয়াই ভালো। হাইকোর্টে এক্ষেত্রে বলেছেন যে সেক্ষেত্রে প্রয়োজনে অন্য হাসপাতাল রোগীদের পাঠিয়ে দেওয়া যে কটা এরকম বন্ধ করবে বলছেই তো বারবার। প্রধান বিচারপতি বলছেন যে হাসপাতাল বন্ধ করে রোগীদের অন্যত্র সরিয়ে দেওয়া হবে, এমন পরিস্থিতি বিচারপতি। দেখুন, আজকে রাজ্যের মানুষের পুষ্টি, দেশের পোষণ, পুষ্টি, খাবার, ট্রিটমেন্ট, পরিবেশ দূষণের যা অবস্থা, তাতে কি বলেছেন হাইকোর্ট?